এটা ভয়ঙ্কর পরিস্থিতি। ইমিডিয়েট এই মুখ্যমন্ত্রীর, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি সৃষ্টি করে রেখে দিয়েছে সন্দেশখালিতে। মানুষের মায়ের সম্মান আজ লুণ্ঠিত। মাটি বিক্রি করে এরা খায়, মানুষকে এরা হত্যা করে। এরা দেশ বাঁচাবে, এরা রাজ্য চালাবে? যখন রাজ্যে ক্ষমতায় এসেছিল বলেছিল প্রত্যেক কটা যারা পশ্চিমবঙ্গবাসী আছে যে আজকে জন্মাচ্ছে 12,000 টাকা করে ঋণ আছে। আজকে যদি হিসাব করে দেখা যায় এক একজন আজকে যে বাচ্চাটা জন্মাচ্ছে 63,000 টাকা ঋণ নিয়ে মাথায় জন্মাচ্ছে। কি দিলেন পশ্চিমবঙ্গকে দিন ধরে? কি দিতে পারলেন? তোলাবাজি সরকার দিলেন, এলাকায় কলকারখানা নেই, ছেলেদের ইয়ং ছেলেদের টোটোওয়ালা বানিয়েছেন, আর টেবিল পেতে লটারির দোকানদারওয়ালা বানিয়েছেন। আর যারা শিক্ষিত হয়ে বেকার হয়ে বসেছিল তারা কর্মসূত্রে বাইরে, তাদের বাবা মাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। পশ্চিমবাংলাকে এই উপহার দিলেন। ভাইপোকে সিংহাসনে বসানোর স্বপ্ন নিয়ে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ বেকারদেরকে এই রাস্তায় ঠেলে দিলেন। আর সন্দেশখালির মতন কিছু সন্ত্রাসবাদী তৈরি করেছে শাহজাহানের মতো, যারা এলাকায় দাপিয়ে বেড়াবে, যারা মনে করে যে তৃণমূল কংগ্রেস করলে এলাকায় তোলাবাজির ফ্রি লাইসেন্স পাওয়া যায়, যারা মনে করে এলাকায় তৃণমূল কংগ্রেস করলে এলাকায় পুকুর বোঝানোর লাইসেন্স পাওয়া যায়, এলাকার খেলার মাঠ বিক্রি করে দেওয়ার লাইসেন্স পাওয়া যায়, এলাকার মা বোনেদের সম্মান নিয়ে তাদেরকে রাতের পর রাত তুলে নিয়ে যাওয়া সম্ভব। পুলিশ, এই রাজ্য সরকারের এই পুলিশ লজ্জা লাগে না? যারা এই পুলিশ মানুষের টাকায় ড্রেসটা পরে, মানুষের টাকায় অশোক স্তম্ভ বেল্ট থেকে শুরু করে জুতো থেকে পড়ে, 14 মাসের মাইনে পায়, 12 মাস চাকরি করে 14 মাসের মাইনে পায়, তাও এই পুলিশের লজ্জা হয় না যে মানুষের নিরাপত্তা দিতে পারে না? কারণ কি? কারণ এলাকার কাটমানির পয়সা, এই শাহজাহানদের মতন, এই শিবু হাজরার মতন যারা কাটমানির পয়সা ইনকাম করে তারা একটা মানলি পৌঁছে দেয় থানায়, ওই জন্য তারা নিরাপদে ঘুরে বেড়াতে পারে। এই হলো বর্তমান সন্দেশখালী অবস্থা। কি করে পাবে বলুন তো? কারণ হচ্ছে এরা তো চোখে গান্ধারী হয়ে বসে আছে। এরা জানে শাহজাহান কোথায় আছে, এরা জানে কোথায় গেলে তাকে পাওয়া যাবে। খালি কালীঘাট থেকে একটু ইনস্ট্রাকশন দিক, একটু ক্যামাস্টিক স্ট্রিট থেকে ইনস্ট্রাকশন দিক, এক্ষুনি এরা সব অ্যারেস্ট হবে। কিন্তু এরা ইনস্ট্রাকশন দেবে না। যতক্ষণ না এদের স্বার্থ সিদ্ধি হবে ততক্ষণ ইনস্ট্রাকশন দেবে না। কারণ 75-25 ভাগ হয়েছে, 25-এর লোককে ধরলে আস্তে আস্তে 75-এর কাছে পৌঁছে যাওয়া সম্ভব, এটা জানে। এই জন্য এদেরকে ধরা হচ্ছে না, এদেরকে এরকম ওপেন লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে। দেখুন, আমরা জানি যে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটতো, বিভিন্ন হিন্দি সিনেমায় দেখতাম এই ধরনের ঘটনা। সন্দেশখালীতে কি উদাহরণ! তার মানে এটা দেখুন, তারা সামনে আসতে পেরেছে শাহজাহান এলাকা ছাড়া হয়েছে বলে, শিবু হালদার হাজরা জেলে গেছে বলে। কিন্তু কত মহিলা এরকম আছে, কজন ক্যামেরার সামনে আসতে পারে যাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়, বাড়ির হাজব্যান্ডদেরকে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে ইনস্ট্রাকশন আছে যে কোনো মহিলাকে ইন্টারোগেট করতে গেলে সূর্য ডোবার পরে ডাকা যাবে না। সন্দেশখালীতে এসব নিয়ম মানা হয় না। সন্দেশখালীর নিয়ম হচ্ছে মহিলাদেরকে তোলো, সেখানে তাদেরকে ব্যবহার করো, এনজয়মেন্ট করো, তারপর তাদেরকে ছেড়ে দাও। সুতরাং এটা হচ্ছে তৃণমূল করার জন্য এই লাইসেন্সটা পাওয়া যায়, এটা অন্য কোনো দল করলে পাওয়া যায় না। এটা রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে। অ্যাডভোকেট সৈয়দ উজ্জামান। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।